ফেরেশতাদের মধ্যে সবচাইতে প্রধান ফেরেশতা রয়েছেন 4 জন। এদের মধ্যে 1 নাম্বার প্রধান হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল ফেরেশতাদের প্রধান। জিবরাইলের কাজ কি? জিবরাইলের কাজ ছিল সকল নবীদের কাছে আল্লাহ তাআলার বাণীকে পৌঁছে দেয়া, সব রাসূলদের কাছে আল্লাহ তাআলার সহিফা কিতাব নিয়ে আসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন জীবনে 2 বার। বলেন কয়বার? 2 বার। একবার দেখেছেন যখন প্রথম ওহী নিয়ে আসছে হেরা গুহায়, দ্বিতীয়বার দেখেছে সিদরাতুল মুনতাহা, সেখানে গিয়ে জিবরাইলকে দ্বিতীয়বার তিনি দেখেছেন। সে বিস্তারিত আলোচনা। জিবরাইলকে আল্লাহ রাসূল দেখেছেন। কেমন দেখলেন? জিবরাইলের আকৃতি কেমন? লেখা হয়েছে জিবরাইলের আকৃতি, বলে 1 পা হলো জমিনে, মাথা হলো আকাশে। কত চওড়া! বলে ডান দিকে তাকালেও দেখা যায়, বাম দিকে তাকালেও দেখা যায়, শেষ কোথায় দেখা যায় না। সুবহানাল্লাহ। জিবরাইলের 600 ডানা। বলেন কয়টা? 600। এখন জিবরাইলের আকৃতি জানলাম, শক্তি কেমন এবার শুনেন। জিবরাইলের শক্তি কেমন? বলে 600 ডানা জিবরাইলের রয়েছে। কওমে লূত যখন সীমা লঙ্ঘন করেছিল, তখন তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এই জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে লূতের সেখানে গিয়ে কওমে লূতের এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য জিবরাইলের শুধুমাত্র 1টা পাখা ব্যবহার করেছেন। বলেন কয়টা? 1টা পাখা হলো কয়টা? 600। ব্যবহার করেছেন কয়টা? 1টা। তাও 1টারও কি সব শক্তি ব্যবহার করেছেন নাকি? যতটুকু প্রয়োজন এতটুকু করেছেন। পরিণাম কি হয়েছে? বলে সেই জাতি, সেই দেশকে, সেই অঞ্চলটুকুকে শুধু পাখা দিয়ে একটু ঘুরাইয়া দিয়েছেন, একেবারে পুরাটাকে উলুট করে মাটির তলদেশে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখনো তো সেখানে মানুষ ঘুরতে যায়, কি বলেন, যায় না? হ্যাঁ, এখন সেটা সাগর, সেটাকে মূলত উল্টিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়টা পাখা দিয়ে? 1টা পাখা দিয়ে কোন রকম একটা বাড়ি দিয়েছেন, শেষ। আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা কত শক্তি একজন ফেরেশতাকে দিয়েছেন, এবার চিন্তা করেন। তাহলে এজন্যই তো যে একজন ফেরেশতার এত শক্তি, তাহলে এই কোটি কোটি ফেরেশতা, তাহলে সবকিছু করতে কি আল্লাহর, মানে এটা কিসের সাথে তুলনা দিব? দেওয়ার মতো কিছু নাই। এত তুলনাহীন সামান্য ন্যূনতম সময়েরও প্রয়োজন হয় না আল্লাহ তাআলা সব কিছু শেষ করে দিতে। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই তো দেখেন না আজরাইল, সম্মানিত ফেরেশতা 4 জনের মধ্যে আরেকজনের নাম হলো কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাম কি করে? বলেন, প্রাণীকুলের জান কবজ করে। যত প্রাণীকুল আছে এদের কি করে? জান কবজ করে। তো এবার ওই যে জিবরাইলের ক্ষমতা কত বেশি, শক্তি কত বেশি আপনাদেরকে বললাম। তো এটার উপরে আন্দাজ করে বাকিগুলো চিন্তা করেন, সবগুলা বলতে তো আর অনেক টাইম। তাহলে এই আজরাইলেরও আল্লাহ তাআলা এমন শক্তি, এমন পাওয়ার তাকে দিয়েছেন, তিনি মুহূর্তের মধ্যে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জান কবজ করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে এখন বসে এখানে আলোচনা শুনছি, আলোচনা করছি। তো দেখেন এই মুহূর্তে পৃথিবীর কত জায়গায় মানুষ মারা যাচ্ছে না? তাহলে এক এক দিনে, এক এক মুহূর্তে, এক এক দিন বাদ এক এক মুহূর্তে কত লক্ষ মানুষ পৃথিবী থেকে ইন্তেকাল করে। এদের সবার জান কবজ করে কে? আজরাইল। তো আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, তো তাহলে এজন্যই আল্লাহ তাআলা এদেরকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলার সব কিছু পরিচালনা করেন। আরেকজন সম্মানিত ফেরেশতার নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইলের কাজ কি?
মিকাইল আলাইহিস সালামের কাজ হলো মানুষের জীবিকা নির্বাহ করার জন্য সংশ্লিষ্ট যা কিছুর প্রয়োজন হয়, নদী নালা খাল বিল বৃষ্টি পানি এবং এই যে যত শ্যামল শাকসবজি ফল ফলাদি মানুষের জীবিকা নির্বাহের জন্য যা প্রয়োজন হয়, এই সব কিছু পরিচালনা করেন আল্লাহ তাআলা এই মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যে জীবিকা, নদী ভাঙে, একুল ভাঙে, অকুল গড়ে, এগুলো সব আল্লাহর ইশারায় পরিচালনা করে একজন, তিনি কে? মিকাইল আলাইহিস সালাম। তাহলে এই নদী ভাঙন, এই যে জোয়ার বৃষ্টি বন্যা বাতাস, এই বৃষ্টি, এগুলা সব কে দেন? আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে এগুলো করান। সম্মানিত ভাইয়েরা, তা আমাদের জীবিকা নির্বাহ করার জন্য আমরা যা যা করি, যত ফসলাদি, এগুলো সব পরিচালনা করেন কে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? ওনাদের তুলনায় উনি একেবারে ফ্রি। বাকি তিনজনের কথা যে বললাম, ওই তিনজনের তুলনায় এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি? একেবারে ফ্রি। উনি শুধু সিংহা একটা নিয়ে কি করছেন? বসে আছেন, শুধু অপেক্ষা করতেছেন আল্লাহর আদেশের অপেক্ষা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? তিনি সিংহা নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় বসে আছেন। আল্লাহ তাআলা যখন আদেশ করবেন, আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। যখন তিনি প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আসমানগুলো ভেঙে পড়ে যাবে, পাহাড় পর্বত এগুলো ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে, চন্দ্র সূর্য গ্রহ তারা সাত আসমান একটার পরে একটা পড়তে থাকবে, সারা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, সব উলটপালট হয়ে যাবে। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন মাটি, এই মাটির ভিতরে যা কিছু ছিল সবগুলো বের করে দিবে। অর্থাৎ যত মানুষ এই মাটির সাথে মিশে গিয়েছে, মাটি সবাইকে বের করে দিবে, সমতল ভূমি হয়ে যাবে। যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম, সকল মানুষ দলে দলে হাসরের ময়দানের দিকে সমবেত হওয়া শুরু করে দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তৃতীয় ফুৎকারের মাধ্যমে সব শেষ হবে, এবার হিসাব শুরু হয়ে যাবে। এখন আমরা পরকালের প্রতি ঈমানের আলোচনার মধ্যে এই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই হলো সম্মানিত ফেরেশতাগণ চারজন, এবং চারজনের কি কি কাজ এটা আমরা শুনলাম। এই ফেরেশতারা এমন এই কাজ করেন, এভাবে তারা আছেন, এটার প্রতি আমাদের ঈমান রাখতে হবে, তাহলে আমরা মুমিন হব।